দেশের এক প্রধানমন্ত্রী এই কয়েকদিন আগেই তিনি বাংলাদেশ থেকে পালিয়ে গেছেন। উনি বলেছিলেন যে আমাকে কেউ কিনতে পারে না, আমার দলের লোককেও অনেকে কিনতে পারে। এখন দেখছি যে সবার আগে উনি কেনা বেচা হয়েছে এবং উনার ঘনিষ্ঠ ব্যবসায়ী আওয়ামী লীগের লোক শুধু বাংলাদেশেই দখলবাজি, চাঁদাবাজি, লুটপাট, ব্যাংক আত্মসাৎ, ব্যাংক দখল এটা করেনি। ওরা এই টাকা পৃথিবীর বিভিন্ন দেশ, অস্ট্রেলিয়ার সিডনি শহর, নিউজিল্যান্ড, দুবাই, তারপরে ওদিকে কানাডা, কোথায় নেই, রাশিয়া, বিভিন্ন জায়গায় তাদের টাকা পাচার করছে। যে সমস্ত গণতান্ত্রিক দেশ যেখানে অবৈধ টাকা নেওয়া যায় না, সেখানেও কায়দা করে টাকা নিয়েছেন। বাংলাদেশের আইন অনুযায়ী আপনার ঢাকায় অথবা বগুড়ায় যদি আপনার শহরের মধ্যে আপনার যদি বাসা থাকে, আবাসন থাকে, তাহলে আপনি সেখানে আরেকটি সরকারি প্লট পেতে পারেন না, এটা আইনে নাই। কিন্তু শেখ হাসিনা সকল আইনের ঊর্ধ্বে ছিলেন, তিনি সকল বিচার বিভাগের ঊর্ধ্বে ছিলেন। তার হাতে তিনি মনে করেছেন যে নমরুদ যেমন তার ক্ষমতায় হাতে নিয়ে মনে করেছে যে তাকে আর কেউ ফেলতে পারবে না, তিনি আজীবনের জন্য তিনি একেবারে আল্লাহর চাইতেও তার শক্তি বেশি এটা মনে করেছিলেন। আপনারা তো জানেন এই কাহিনী। শেখ হাসিনা ওই পর্যায়ে চলে গেছে যে তাকে আর কেউ মানে স্পর্শ করতে পারবে না। তিনি দুর্নীতি করবেন, টাকা মারবেন, টাকা পাচার করবেন, তাও তাকে কেউ স্পর্শ করতে পারবে না, এত ক্ষমতা। চারিদিকে আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি, যাকেই তিনি নির্দেশ দেয় তারাই ঝাঁপিয়ে পড়ে গণতান্ত্রিক আন্দোলনের নেতাকর্মীদের মিছিলে, তাদের উপরেই আক্রমণ হয় একের পর এক। শুধু তাই নয়, এদেশের গণতান্ত্রিক মানুষ যারা তাদের কণ্ঠের স্বাধীনতা দিয়ে প্রতিবাদ করতে চায়, ওই কণ্ঠকে স্তব্ধ করার জন্য তিনি আরেকটি রাজনৈতিক পদ্ধতি চালু করলেন। তিনি গুম নামে একটা পদ্ধতি চালু করলেন, যে বিরোধী দলের কোনো নেতা যদি কথা বলে বেশি, যদি সে বেশি প্রতিবাদ করে, তাহলে তাকে অদৃশ্য করে দাও, তাকে যেন কেউ খুঁজে না পায়। এইভাবে আমরা দেখেছি এমপি, আপনার কাউন্সিলর, ছাত্র নেতা, যুব নেতা, শ্রমিক তিনি অদৃশ্য করেছেন, গুম করে দিয়েছেন। আজকে আমাদের যে বৈদেশিক মুদ্রা, আমাদের অর্থনীতির মেরুদণ্ড, সেই মেরুদণ্ডও তো জিয়াউর রহমানের তৈরি। এই যে ম্যান পাওয়ার শক্তি, মধ্যপ্রাচ্যে, আরবে, ওমানে, সৌদি আরব, কাতার, কুয়েত, ইরাক হাজারে হাজারে লোক যাওয়া শুরু করলো। তাদের টাকা, তাদের পাঠানো টাকা দিয়েই তো বাংলাদেশ নিজের পায়ে দাঁড়াতে শুরু করলো। জিয়াউর রহমানের অবদান। গার্মেন্টস শিল্প, আজকে এই যে গ্রাম গঞ্জ থেকে বিশেষ করে মেয়েরা কত অসহায় ছিল, স্বামী ছেড়ে দেয়, স্বামী মারা যায়, অল্প বয়সে বিধবা, আজকে তারা কিছুটা তো করে খেতে পারছে। এই যে এত গার্মেন্টস হয়েছে, সেখানে মেয়েরা কাজ করছে, এত মানুষের কর্মসংস্থান, জিয়াউর রহমানের অবদান। কোন দিকে বলবো, কোথায় তার অবদানের মানে ঘাটতি আছে?